বৃহস্পতিবারে এই সমস্যার বিষয়টা আমাদের নলেজে আসে। বৃহস্পতিবারে আরবি নেটওয়ার্কস লিমিটেড একটা ফ্যাক্টরি পুলিশ লাইন, ওখানে সমস্যা ছিল, ওটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। গলাটা ভাঙা শ্রমিকদের নিয়ে মিছিল করে ডিসি অফিসে সন্ধ্যা যখন আমাদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাজীব চৌধুরীকে এখানে পাঠানো হলো, যাতে করে এই শ্রমিকদের কি কি সমস্যা এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এখন বিষয়টা হলো, আমরা আপনাদের কিছু বিষয় জানতে পেরেছি। আপনারা প্রতি মাসের বেতনটা ইদানিং আপনারা অনেকদিন দেখা কতদিন ধরে 2 বছর আমার বেশি অবস্থা লাভ নাই বাথরুমে গিয়া গঠা দিয়ে ঢুকার আগে দোকানে মারে যা যাবে না সবাই কেমন আছো? আমি কি বলে কথা শোনো, তোমাদের ভালো লাগে কাজ করবা, ভালো যদি না লাগে আমার 2টা উষ্টা দিয়ে বেতন পাবা, তোমাদের বেতন দিতে পারি না। তোমরা আমরা অপমান অপদস্থ যত যা করার দরকার সব করছো, যাত্রা আমার যেটা সব ভাঙা ফলানোর ব্যবস্থা করছো, এগুলিতে আমার মনে কষ্ট নাই। তোমরা হয়তো বেতন 200 দিন পাও নাই, মনে কষ্ট থাকতে পারে। অনেক আমি নিজে কোনোদিন তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য চিন্তা করছি। এই কথা শোনো, কথা বলো না, কথা এখন এই জিনিসটার জন্য আসলে 5.5 মাস সময় বলছে টাকা দিয়ে দিচ্ছে। 5.5 মাস পরে তো আমার তো আর এইভাবে কোনো ক্ষমতা নেই, কারণ আমার অ্যাকাউন্টে টাকা থাকতো বলতাম 2 দিন তোমার থেকে টাকা দিয়ে দেবো, কথা রয়েছে না। এদের সারা বছর তুমি যেটা বলছো ঠিক আছে, এটা তো বলছি, তাহলে ওনারা কিভাবে কি যাইব করতে যাবে তোমরা মনে ধরো না, তোমাদের স্যার তোমাদের সবকিছু তোমাদের সব পরিচালনা করে। অতএব কথা রয়েছে, আমি শেষ ওই সময় বলে দিচ্ছি যে যে কোনো উপায়ে হোক আগামী বৃহস্পতিবারে তোমাদের বেতন। হ্যালো, কি বলতে চাও তোমরা বলো, কি বলতে চাও? আগামী দিন তোমাদের গত মাসের আগের মাসের পয়সার গত মাসের পয়সাটা 18 তারিখের মধ্যে দিয়ে দেবো। আমার দেশ দিতে কথা বাড়ি দিতে পারবা, টাকা পাবা, কারণ আমি আইন দিতে না পারলে তোমরা হইচই করতে পারবা, অপমান অবদস্থা যত কিছু করতে পারবা, সেক্সির আগুন লাগা পুজো ফেলাইতে পারবা। টাকা তো আমি এনে দিতে পারবো না, টাকাটা তো আমি আইনা দিতে পারবো, তো আমি তোমাদের বলছি ওই জন্য আইনা দিব। তোমরা শান্তভাবে থাকো, অসুবিধা মানুষের থাকে, কারণ টাকা দিয়ে দিতে পারলে আমি তোমাদের কাছে শুনবো না, তোমরা কথা কয়ে তোমার লজ্জা হয়। অন্য সব মানুষের কালকে যে ঘটনাগুলো হচ্ছে মানুষ স্টপ করে বুঝে যেত, তোমাকে বেতন দিয়েছে তাহলে আমার
এই জন্য বাঁচে আছে সবাই ছোট ব্যাংক শান্ত পরিবেশে সবাইকে কাজ কাম করো চলো বুঝছো নি এরকম মনে করো না এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ছেলে সন্তান হিসাবে রিকোয়েস্ট আমার ক্ষমতা না আমি দিতে পারবো আমি 4 তারিখে দিয়ে মোবাইল তোমরা এসে নিয়ে যাবার শাসন মানে তোমরাও নিবা টাকাও দিবা আবার আমি 15 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের এরপরে মাস থেকে 10 থেকে 12 তারিখের মধ্যে টাকা দিতে পারি এটার জন্য তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি ঠিক আছে এর ব্যতিরেকে তোমরা আমার অপমান করতে পারো পয়সা পায়ের সেন্টার বলে আমার গালে মারতে পারবা আমার কোনো ক্ষমতা থাকবে না আমি পাবো এখন কি করবা তোমরা আমার ডিসিশন আর যদি তোমরা হই হাল্লা করে মাছ কমা ইজ্জত আমার সব নষ্ট করো তো তাইলে এখন থেকে তোমরা সবাই যাও আমি আগামী বৃহস্পতিবার বেতন দিলে আগামী বৃহস্পতিবার বেতন নিয়ে এরপরে কর্মদিবসে তোমরা কাজ কাম করো কিন্তু বাবা ইজ্জত আর মারো তোমারও ব্যক্তিগত সম্মান আছে আমারও ব্যক্তিগত সম্মান আছে আমার মানুষের কথা ভ্যাকসিন করবো কি করবে কি করবে বলো কাজ করো ওরা মনে ভালোবাসে আমার ভালোবাসা একটা থাকবো আমি মরতে পারবো আমি আগে তাদের বেতন দিই তাদের চাহিদা পূরণ করলে এখন কোনো সমস্যা থেকে অবশ্যই আমি শুনবো আমি যদি না শুনি কে শুনবে অন্য একজনের তাদের সমস্যা পূরণ করতে পারবে না সমস্যা পূরণ করতে আমার করতে হইব আগে বেতন দিয়ে তাদের ঋণ থেকে এসে ঠিক আছে আমি কি এখন বন্ধ রাখতে পারি তোমরা কি করবা কাজ করবা তোমরা বেতন নিয়ে এরপর কাজ করবা বেতন নিয়ে কাজ করবো কাজ করো কোনো হয়ে গেল তোমার আমি প্রত্যেক সবার সাথে কথা বলছি সবার বেতন দিতেই হয় বেতন দিব পরবর্তী বেতন 10 তারিখের মধ্যে দিতে পরের মাসে বেতন এই যে আজকাল যে মাস আজকাল মাসে বেতন আগামী মাসে 15 থেকে 18 তারিখের মধ্যে না স্যার আমরা কেটে চাই না না স্যার আমাকে প্ল্যান করছে গত মাসের টাকাটা পরিশোধ করবেন এই মাসের আগামী মাসের 18 তারিখে এরপরে মাসের বেতন টাকা পয়সার একটা ব্যাপার টাকা পয়সাটা অ্যারেঞ্জ করার জন্য ওনার সময় চেয়েছে এবং আপনাদের যে দাবিগুলো আছে আপনাদের যে দাবিগুলো আছে এটা করে সরকার করা হয়